যদি এমন একটা স্পাইসি সস আপনি রেডি করতে পারেন তাহলে মোমো স্বাদ আরও বেশি গুণে বেড়ে যায়। চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই সসটা তৈরি করেছি আর কিভাবে মোমোগুলো তৈরি করেছি। এখানে প্রথমে একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে আমি নিয়ে তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিলাম। যতটুকু লবণ প্রয়োজন আপনার যে যতটুকু নেবেন ততটুকু মেজারমেন্টে লবণটা নিয়ে নেবেন। তারপরে এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাটা গুলিয়ে নিচ্ছি। ময়দাটাকে অল্প অল্প পানি দিয়ে গুলানোর চেষ্টা করবেন, তাতে আপনাদের ময়দার ডোটা পারফেক্ট হবে। বেশি পানি দেওয়ার কারণে ময়দার ডো অনেক নরম হয়ে যায়, কিন্তু অল্প অল্প পরিমাণে পানি দিলে সেটা আর হয় না, ডোটা একদম পারফেক্ট হয়। এখন আমি এই যে আমার ডোটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে, অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে একটু ভালোভাবে মধ্যে রেস্টে রেখে দেবো। এখন চলে আসলাম পরবর্তী স্টেপে। এখন আমি মোমোর জন্য পুরটা তৈরি করব। এখানে মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি। আমি মুরগির বুকের মাংসটা ব্যবহার করেছি, পিস পিস করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি, দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এইভাবে সব কিছু দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তারপর এখানে জাস্ট একটা ম্যাগি মশলার একটুখানি দিয়ে দিলাম, আর সয়া সস দিয়ে দিব, তারপর টমেটো সস আর রান্নার রেগুলার তেল দিয়ে এটাকে আমি একদম ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমার সব কিছু দিয়ে একদম ব্লেন্ড করা হয়ে গেছে। একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। আমি বেশি ঝাল দিই নি এখানে, যেহেতু আমার ছেলে খাবে। তারপর অল্প পরিমাণে দিয়েছি লবণটা, আর লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন, যেহেতু সয়া সস দিবেন। সয়া সসে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, আবার ম্যাগি মশলাতেও পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, তাই আমি অল্প একটু লবণ দিয়েছি। তারপর গোটা কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। এইগুলা সব একসাথে দিয়ে তারপর আমি টমেটো সসটাও দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব। এই তো আমার সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটাকে আমি ভালোভাবে একটু মথে নিব। আমার মোমোর পুরটা রেডি হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এইগুলা ব্যবহার করতে পারেন। আমার যেহেতু বেবি খাবে তাই আমি আজকে কাঁচামরিচের কুচি দিলাম না। এভাবে আমি জাস্ট বানিয়ে নিলাম। জাস্ট অল্প একটু গাজরের মিহি করা একদম গ্রেট করা গাজর দিয়ে দিলাম। আর এদিকে চলে আসছি হচ্ছে রুটিটা বানানোর জন্য। মোমোর জন্য আপনারা যত বেশি পাতলা করে রুটিটা বেলে নেবেন তত বেশি মোমোগুলো সুন্দর হবে। এই যে আমার রুটিটা একদম বেলা হয়ে গেছে। বেলা হয়ে গেলে তারপর আমি এটাকে একটা বয়ামের মুখের সাহায্যে ছোট ছোট শেপ আকারে কেটে নিলাম। তারপর ছোট ছোট শেপ আকারে কেটে নেওয়ার পর এখানে মোমোটা তৈরি করব। আর মোমোটা তৈরি করা একদমই সহজ। আপনারা জাস্ট মাঝখানে একটু পুর নিয়ে মাঝখানে একটা টেপ করে দিবেন। তারপর এক সাইড থেকে এইভাবে দলা দলা করে নিয়ে আসবেন, টেনে নিয়ে আসবেন। এক সাইডের কমপ্লিট হলে তারপরে অপর পাশে এইভাবে টেনে নিয়ে এসে জাস্ট একটু ভাঙা ভাঙা ভাঁজ দিয়ে রেডি করে নেবেন। এটা খুবই সিম্পল একটা ডিজাইন, যদিও আমি এতগুলো ডিজাইন পারি না, এটাই আমার কাছে বেশ সহজ লাগে, তাই আমি আপনাদের সাথে এই সহজ ডিজাইনটাই তুলে ধরলাম। অনেকেই অনেক শেপে মোমো বানাতে পারেন, হয়তোবা আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এদিকে মোমোটা আমি জাস্ট একটা চালনির মধ্যে সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে চলে আসছি হচ্ছে মোমোর সসটা। এখানে আমি তেল গরম করে এখানে কিছুটা রসুন কুচি করে দিয়ে তারপর ঘরে রেগুলার যে সসটা থাকে ওটার মধ্যে গরম তেল আর রসুনটা ছেড়ে দিলাম। তারপর দেখেন কালারটা, আর এটা এত মজা হয়েছে। আর আমি এই সসটা দিয়ে আজকে মোমোটা পরিবেশন করব। আর এই সসটা অনেক মজা হয়েছে। আমি অন্য কোনো সস ব্যবহার করছি না, এই সসটা দিয়ে আমি আজকে মোমোটা ডেকোরেশন করব। এটাকে ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে, তেলের সাথে মিশ্রণ করে আমি এখানে মোমোগুলো সাজিয়ে নিয়েছি জাস্ট পরিবেশনের জন্য। তারপরে এর উপরে দিয়ে দিলাম হচ্ছে আমি যে সসটা বানিয়ে নিয়েছিলাম সেই সসটা। এইটা এভাবে ডেকোরেশন করার পর এটা এভাবে আমি মোমোর উপরে দিয়ে দিলাম, যেন সবগুলা মোমোর গায়ে একটু একটু করে লেগে যায়। আর এই মোমোটা মাখিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমার মোমোটা একদম রেডি খাওয়ার জন্য। এখন চলেন খেয়ে দেখা যাক মোমোর টেস্টটা কেমন হয়েছে। আমি এইভাবে মোমোটাকে পরিবেশন করে খেয়েছিলাম, আর মাশাল্লাহ এটা দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনারাও ঘরে এইভাবে ট্রাই করে অবশ্যই দেখবেন। বাইরে একটা মোমোর দাম রাখা হয় 10 টাকা, বাট আমার মনে হয় 100 টাকা খরচ করে ঘরে মোমো বানালে অনেকগুলো হয়, সবাই মিলে তৃপ্তি করে খেতে পারবেন। আর এটা যেহেতু খুব সহজ রেসিপি, আপনারা বাইরে না কিনে ঘরে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এবং এর